মালি নয়, আমার মনোঘন কাননের মালিক। তাই গৌরহরি গলধারকে সঙ্গে নিয়ে যখন নৌকাটা বাইছে, এমন সময় কি বলবো, ওরে কেহ করে উত্তরণ ঘন ঘন হরি আর কেহ করে উত্তরণ ঘন ঘন হরি বল। বলে নদিয়ার লোক দেখে কি আহারে, সকলে নদিয়ার লোক দেখে কি আহারে, নদিয়ার লোক দেখে আহারে, সকল নদিয়ার লোকে দেখে। গৌরহরিকে দেখে এই নদিয়ার ভক্ত তারা কি করছে, কেহ করে হরিবল, কেহ করে উত্তরল ঘন ঘন হরিবল। নদিয়ার লোক দেখে, নাগরিকগণ ভক্তগণ দেখছেন তারা বদনে বল হরিবল বলছে। আমরাও বলবো বল হরিবল, রাধে রাধে। হাত তুলে সবাই মিলে আজকে নদিয়ার নাগরিকগণ হরিবল বলছে, গৌরহরিকে দেখে আমরাও বলবো ওকে হরিবল 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 বলে, ওকে হরি বল হরি বল হরি বল বলে, হরিবল 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 বলে, ওকে হরি বল হরি বল হরি বল বলে। নিতাই নেচে যায়, সবাই সবাই হাত তুলে নিতাই নেচে যায় আমারে,
এখানে অনেক জায়গা ছিল, কিন্তু এখানটা আগে থেকে ভালো হয়ে গেছে। যাবে কি গো? যা রাধে, তো গৌরহরি যখন নৃত্য গীত করছে আর এই ভক্তগণকে নিয়ে নৌকায় বসে যখন কেলি করছে, খেলা খেলছে, এমন সময় ভুবন মোহন ইহা দেখি বিমর্ষিত হইয়া যুবতী ভুলিল লাখে লাখে। মানে আমার গৌরহরির রূপ দেখে লক্ষ লক্ষ যুবতী ভুলে গেছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, নদিয়ায় কি শুধু যুবতী? যুবতী মানে মেয়ে, নারী। তার নবদ্বীপে শুধু কি নারী ছিল, পুরুষ ছিল না? হ্যাঁ ছিল তো। গৌরকে শুধু নারীরাই দেখলো, পুরুষরা একজন কেউ দেখলো না? দেখেছি। তাহলে এই নবদ্বীপে শুধু কি নারী আছে, পুরুষ নয় বাবা? আছে। তিনি হলেন একজন আমার অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আমরা সবাই প্রকৃতি, কেননা চৈতন্য চরিতামৃতে বললে যত নর নারী আছে বিশ্বের মাঝারে প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তর। প্রকৃতি ভাব ছাড়া, নারী ভাব ছাড়া কখনো গৌর গোবিন্দের কৃপা বস্তু পাওয়া যায়। আজকে নারীরাই দেখলো, আমরা সবাই নারী আর পুরুষ, আমরা অনাদির আদি শ্রী গোবিন্দ। আর এই গোবিন্দ আমারও প্রতি, আপনারও প্রতি, আপনার ছেলেরও প্রতি, আপনার মেয়েরও প্রতি, আপনার নাতিরও প্রতি, জগতের প্রতি আমার শ্রী গোবিন্দ। তাই জগজনা চিতচর গৌরঙ্গ সুন্দর মন, যে করে তাহার পরেতে কহে দিন রামানন্দে, কহে দিন রামানন্দে, হে হেন বন্ধে। কহে দিন রামানন্দে, হে হেন আনন্দের স্কন্ধে। বঞ্চিত হই আমি আহারে, শুধু আমার ভাগ্যে হলো না রে, ভগবানের ভাগ্যে ঘটে, আমার ভাগ্য হলো না রে। যারা ভাগ্যবান তাদের ভাগ্যে ঘটে। ভাগ্যবান কারা? যারা গুরু চরণকে আশ্রয় করে গুরু প্রদত্ত কাম গায়ত্রী বীজ মন্ত্র গ্রহণ করেছে, সাধন প্রণালীর দ্বারা যে কৃষ্ণকে ধরে রাখতে পেরেছে, একমাত্র সেই হলো ভাগ্যবানজি। তাদের ভাগ্যে ঘটে, আর ভাগ্যে নয়। কৃষ্ণ ভজনের দেহ পেলাম না, দেহ পেয়ে সাধক তুলসীদাস বললেন, সবহ জ্ঞান মে হরি বৈশে, ঘেও গিরি সুত মে জ্যোতি, জ্ঞান গুরু চাকমক বিনা কাইসে প্রকট হতি। সবহ জ্ঞান মে মানে সব দেহ ঘটে, আমার গৌর গোবিন্দ বিরাজ করছে। প্রকাশ পাবে কি করে? জ্ঞান গুরু চাকমক বিনা মানে চৈতন্য গুরুর আলো ছাড়া কাইসে প্রকট হতি, কখনো কোনোদিনের জন্য প্রকাশ পাবে। প্রকৃত তত্ত্বগুরু যদি চরণ আশ্রয় করতে পারো তুমি, তাহলে জানতে পারবে দেহের বলে তোমার ভগবান কোথা। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধার রে। দেহের মধ্যে ঘন আর তত্ত্ব জেনে গুরুর কাছে পরে সাধন রে। দেহের মধ্যে কৃষ্ণ আছে, তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে। তত্ত্ব জানতে যাও দয়াল গুরুদেবের কাছে।
পারে না। তত্ত্বে বললেন দেহটা রাজ্য, দেহ রাজ্যে প্রজা কারা? চোখ মুখ হাত কান এগুলো হচ্ছে প্রজা। আর রাজা হলে 60 ফোঁটা রক্ত বিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে। তাহলে রাজা যদি চলে যায় তখন অল্প দিনে রাজ্যটা তোমার অন্ধকার হয়ে যাবে। তাই কৃষ্ণ ধনকে ধরে রাখো, বিন্দুকে ধরে রাখো। রাখবে কি করে? নারায়ণের কারে থাকতো একটি চক্র, আর ভগবান মানুষের দেহটি 6টি চক্র দিয়ে গঠন করেছে। নিম্নগামী কৃষ্ণ, তাকে ঊর্ধ্বগামী করো। আগে স্বাধিষ্ঠান চক্রে ভেদ করে, মূলাধার চক্রে ভেদ করে, নাভি বলে মণিপুর চক্রে ভেদ করে, বক্ষে অনাহত চক্রে ভেদ করে, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্রে ভেদ করে, ভুরুজ বলে 2 অঙ্গুলে উঠে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে, সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি বিন্দুকে তোলা যায়, এ জগতে সেই হবে পরম ভাগ্যবান জীবনী। তাই হরি 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 একবার হরি হরি তাহলে কৃষ্ণ ধন হারানোর ভয় তোমার আর জীবনে থাকবে না। যিনি ধরে রাখতে পারে রাধাকে, না রাধ ধাতু আরাধনা ইতার্থে রাধা, যিনি করেন গোবিন্দের আরাধনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্ন দায় তারে বলে ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বমুখে তারে বলে রাধা। ধারা উল্টালে হয় রাধা। যদি ধারাকে কেউ গুরুচরণকে আশ্রয় করে উল্টাতে পারে, ধারা বানান যদি আপনি উল্টে দেন তাহলে রাধা হবে। দেহে যে 3টে ধারা বইছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না। যদি কোনো ভাগ্যবান জীব এই ধারাকে যদি উল্টাতে পারে সেই রাধা হবে। যিনি আরাধনা করেন, যিনি ব্রহ্মকে ধারণ করতে পারে জগতে, সেই হলো রাধা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনের রসে বিভোর হলে পদকর্তা দীননাথ দাস বলেন, প্রভু শুধু আমার ভাগ্যে হলো না, পাঞ্চাকল্পতরুশ্চ কৃপাসিদ্ধো এব পতিতানাং পাবনেভ্যো সর্বমস্মি। এতক্ষণ নবদ্বীপ লীলা সাধন করছিলাম। এবার সবাই প্রবেশ করবো কোথায় মা?